শুনেছেন হয়তো যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর যুগে মুসলিম যে খলিফা আমিরুল মুমিনিন ছিল সে ছিল ভ্রান্ত আকীদার লোক, হ্যাঁ, মুতাজিলা আকীদার লোক ছিল। এবং মুতাজিলা আকীদার অনেকগুলি গুমরাহির বড় একটি গুমরাহি ছিল যে কোরআন হচ্ছে আল্লাহর মখলুক সৃষ্টি। আর এই কথা জবরদস্তি মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল ইমাম আহমদকে যে আপনি ফতোয়া দেন যে কোরআন আল্লাহর মখলুক। তিনি রাজি হননি, যার ফলে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ওপর যে চাবুক মারা হয়েছিল, যেই চাবুক কোনো হাতিকে মারলেও বাঁচত না, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু তিনি এক কথাই বলতেন, বেহুশ হয়ে যেতেন একটা করে চাবুক মারলে, আর তারপরে যখন হুশ ফিরত আবার তাকে বলা হয়তো যে আপনি বলেন যে কোরআন মখলুক। তিনি এক কথায় উত্তর দিতেন যে ইতুনি বি আয়াতিন মিন কিতাবিল্লাহ আও হাদিসিন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি আয়াত নিয়ে আসেন আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে, যে কোন আয়াতে আছে যে কোরআন আল্লাহর মখলুক সৃষ্টি, অথবা একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে আসেন যে কোন হাদিসে আছে যে কোরআন হচ্ছে আল্লাহর মখলুক। কোনো জবাব নেই মুসলিম শাসকের কাছে। মুসলিম শাসকের যারাই জাল্লাত জালেম তাদের কাছে কোনো জবাব নাই, কিন্তু জবরদস্তি মানিয়ে নেবে। কারণ এই মুতাজিলা ফিরকার যে সব গোমরাহ আলেমরা ছিল তাদের বিভ্রান্তির শিকার হয়ে এই আমিরুল মুমিনিন অথবা সেই যুগের আমিরুল মুমিনিন মানে খলিফা, সেই যুগের আব্বাসী খলিফা গোমরাহ হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গোমরাহ শাসকদের অনিষ্ট থেকে হেফাজত করেন এবং ভালো শাসক দান করেন।